ডেকেছেন মহারাজ? হ্যাঁ শোনো, কটা দিন আমি রাজ্য ছেড়ে বেড়াতে যাব, আর এই কটা দিন তোমায় একটু এই রাজকাজ সামলাতে হবে। কোথায় যাবেন মহারাজ? মুচকুন্দপুর, আমার মামার বাড়ি। তা কে কে আছে মামা বাড়িতে? খুব ছোটবেলায় গেছি তো, তাই সব কথা ঠিক মনে নেই। তবে যতদূর মনে পড়ে দু একজন মামা ছিল, কি জানি তারা সব কেমন আছে। তবে মনে হয় সেখানে গেলেই সব দেখতে পাবো। আমি তাহলে এখন আসি মহারাজ, ওদিকে আবার তলপি তলপা বাঁধতে হবে তো। মহারাজ, গোপালও কি আপনার সঙ্গে যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। ও না গেলে আমার এই বেড়াতে যাওয়ার কটা দিন কে আর হাসি তামাশায় ভরিয়ে রাখবে বলো? গোপালের বদলে আমাকে সাথে করে নিয়ে চলুন না, দেখবেন আমিও কেমন আপনাকে হাসি তামাশায় ভরিয়ে রাখতে পারি। তুমি হ্যাঁ? তুমি ভরিয়ে রাখবে হাসি তামাশায়? আরে সোজা সরল হাসি তামাশা কাকে বলে জানো তুমি? তোমার তো শুধুই মাথা ভর্তি পেঁচ। শুধুই উপায় নেই বলে তোমার হাতে কদিনের জন্য রাজ্যের দায়িত্ব দিয়ে যেতে হচ্ছে। দেখবেন মন্ত্রী মশাই, এই কটা দিন মহারাজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে আবার মহারাজ বলে ভেবে বসবেন না। মুখ সামলে কথা বলো গোপাল। কেন মন্ত্রী, ও তো ভুল কিছু বলছে না। আচ্ছা মনে করে দেখো তো, এর আগে কতবার কত রকম কাণ্ড করেছো তুমি। তোমার গুণের তো আর শেষ নেই, যাকে বলে তুমি একটি কানা বেগুন। মহারানীর সামনে এত বড় অপমান! কি হলো, কি বিড়বিড় করছো? ওই মহারাজ, কিছু না তো। মহারাজ কৃষ্ণচন্দ্র, এই অপমানের শোধ আমি তুলবই তুলব। সকলের সামনে অপমানে অপমানে এমন লেজে গোবরে করে দেব না তোমার। যাও যাও যাও, তোমরা এখন এসো এসো। কি যা বললাম ঠিকঠাক পারবে তো? একবার ছেড়ে দিয়েই দেখুন না, মামা সেজে ওই কৃষ্ণচন্দ্রকে মাটিতে হামা দিয়ে না ছেড়েছি তো আমার নাম নয়। আর গোপাল? ওটাকে ওটাকে ভাঁড় থেকে হাঁড়ি বানিয়ে দেব। লোকে ওকে দেখে টিপ্পনি কেটে বলবে গোপালচন্দ্র হাঁড়ি। তাহলে তোমরা সকলে শুনলে তো, আগামীকাল গোপালকে নিয়ে আমি মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আরে 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 করছো কি? এখন রাজসভা চলছে, এইভাবে না বলে কয়ে ভেতরে যাওয়া যায় না। আরে দূর বেটা পাগড়িওয়ালা, পথ ছাড়। ভালোই ভালোই পথ ছেড়ে দাঁড়া বলছি। জানিস জানিস আমি কে? কে হে তুমি? হ্যাঁ কে? ওই যে সিংহাসনে যে বেটা রাজা সেজে বসে আছে, ওই বেটা কেষ্টার মামা আমি। কিরে কেষ্টা, আমি তোর মামা না? আপনি মহারাজের মামা? তা ও বেটা যদি আমার ভাগনা হয় তাহলে তো আমি ওর মামা। হ্যাঁ হ্যাঁ। কিরে কিরে বেটা কেষ্টা, চুপ করে আছিস কেন? কিছু বল। মানে আরে বাস কেষ্টা, কি হোদল কুতকুত হয়ে গেছিস রে তুই? হ্যাঁ, রাজা সেজে চারবেলা খুব ভালো মন্দ সাঁটিয়ে যাচ্ছিস, তাই তো? উলু বুলু 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 কেষ্টা। মানে আরে কি মানে করছিস? না, মানে করার স্বভাবটা দেখছি এখনো পাল্টায়নি। আচ্ছা কেষ্টা, মনে করে দেখ তো, ছেলেবেলায় তুই কি পিটকেল রকমের রোগা ছিলিস? হ্যাঁ, পাঁচজনে তোকে ঝাঁটার কাঠের মাথায় আলুর দম বলে চাপাতো। মনে আছে না তোর? আছে? হ্যাঁ, বলেন কি মহারাজ, তাহলে রোগা মানে সরু ছিলেন? হ্যাঁ, ছেলেবেলায় কেষ্টা বেটা চেহারাতে ছিল সরু আর বুদ্ধিতে ছিল গরু। এই কেউ হাসবেন না, কেউ হাসবেন না। একজন মানুষ ছোটবেলায় রোগা থাকতেই পারে, তার জন্য হাসা কেন? হ্যাঁ, ব্যাপারটা কি হলো? মহারাজ মামা বাড়ি যাবেন বললেন, আর মূর্তিমান বিভীষিকার মতো মামাও এসে হাজির। না, একটু বাজিয়ে দেখতে হচ্ছে। আচ্ছা মশাই, আপনি তো খুব মামা মামা বলে নিজেকে জাহির করছেন। তা কিরকম মামা আপনি? নিজের মামা, ওর মায়ের নিজের ভাই রে আমি।
তা তুই কে কি নাম তোর? গোপাল ভাঁড়। তা কিরকম গোপাল? মানে আরে তোকেও তো দেখছি ওই কেষ্টার মতো মানে রোগে ধরেছে। শোন শোন মূর্খ, গোপাল বহু রকমের হয়। যেমন যেমন ধরিয়ে ওই নিত্য গোপাল, মদন গোপাল, ব্রজের গোপাল, বংশী গোপাল, সোনার গোপাল। তা তুই কোন গোপাল? আমি গোপাল ভাঁড়। আহ, যা দিচ্ছে না ফাটিয়ে দিচ্ছে একেবারে। গোপালের ফোঁতা মুখ ভোঁতা করে দিচ্ছে। শোন, গোপাল নিয়ে অত কচকচানির দরকার নেই। তোকে আমি আজ থেকে কাষ্ঠ গোপাল বলেই ডাকবো। ওই ভাঁড় ফাঁড় বলতে পারবো না বাবু। আজ থেকে তোর নাম হলো কাষ্ঠ গোপাল হাঁড়ি। কি বললেন? কাষ্ঠ গোপাল হাঁড়ি? হ্যাঁ, মনে হচ্ছে বড় খেলোয়াড়। ঠিক আছে, আমার নামও গোপাল। তোর হাল যদি আমি খারাপ করতে না পারি তাহলে ঠিক আছে মামা বাবু, আপনি যখন মহারাজের নিজের মামা তখন তো আমারও গুরুজন। তা গুরুজনে আদর করে এমন নাম তো দিতেই পারে। কিন্তু গোপাল, মানে উনি যে আমার নিজের মামা, সেটা তো আগে প্রমাণ হোক। বেটাকে এখন একটু তোল্লাই দিতে হবে, যাতে বুঝতে না পারে যে ওকে আমি সন্দেহ করছি। এ আপনি কি বলছেন মহারাজ? উনি আপনার মামা না হলে সেই অত দূরের মুচকুন্দপুর থেকে ছুটে আসবেন কেন? ভাগ্নের টানেই নিশ্চয়ই এসেছেন, তাই না মামা বাবু? মহারাজ, একই হয়তো বলে রক্তের টান। কিরে কেষ্টা, তোর কাষ্ঠ গোপাল কি বলছে শুনছিস তো? এরপরেও কি আমি তোর নিজের মামা কিনা সে প্রমাণ চাইবি? আচ্ছা আচ্ছা, মুচকুন্দপুরে যেতে চাইছিস তো? ঠিক আছে ঠিক আছে, কটা দিন এখানে থাকি, তারপর আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব সেখানে। যা যা, এখন তোর ঘরে নিয়ে চ। আরে কেষ্টা, এটা তোর বাড়ি? কি বিচ্ছিরি বাড়ি বানিয়েছিস রে? ভাগ্যের জোরে রাজা হয়তো হয়েছিস, কিন্তু নজরটাকে বড় করতে পারিসনি রে, বড় করতে পারিসনি। সত্যি সত্যি, ছোটবেলায় যেমন গাধা ছিলিস, যেমন গাধাই আছিস দেখছি। কেন যে সকলে তোকে মহারাজ বলে সেলাম তোকে কে জানে। এই তোমরা এখানে কি করছো? যাও যাও তো যাও, সকলে নিজের নিজের কাজে যাও। ওদের ধমকাচ্ছিস কেন? ওদের ধমকালেই কি তোর বাজে বাড়িটা সুন্দর হয়ে যাবে? চ চ, ভীষণ খিদে পেয়েছে যে আমার। হ্যারে বেটা কেষ্টা, বলি বলি জল খাবার কখন আসবে? ওহ, এই কেষ্টা কেষ্টা করে দোকানে একেবারে ঝালাপালা করে দিল। কিরে বেটা, কি বললাম কানে গেল না? মহারাজ এবারে যা কলে পড়েছে না, আমাকে অপমানের শোধ এভাবেই কড়ায় গন্ডায় তুলবো আমি। কিরে কালা, জল খাবারের কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেল বলে। এই কে আছিস? আরে আরে মামা বাবুর জন্য জল খাবার নিয়ে আয়। কেন কাজের লোক খাবার আনবে কেন? তোর বউ কোথায়? তোর বউ কোথায়? সে আনতে পারে না? সম্পর্কে না আমি তার মামা শ্বশুর, আমার একটা মান সম্মান নেই? এই শুনছো? আরে আরে তোমার মামা শ্বশুরের জন্য জল খাবার নিয়ে এসো। এবার জমবে খেলা রাজামশাই, রানীর সামনে এবার তোমার কি হয় দেখো। হ্যাঁ বেটা হোদল পুত্র, এটা কি খাওয়ালি রে? এটা কি মিষ্টি? এই কি মিষ্টি রে? এটা হলো কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া। এটা সরপুরিয়া? হ্যাঁ রে, এইরকম একটা অখাদ্য বাজে মিষ্টির নাম সরপুরিয়া? জল দে জল দে জল দে। কিন্তু আমি তো খুব ভালো খাই এটা, মানে আমার ভীষণ পছন্দের মিষ্টি। তুই একটা আকাট গরু, তাই তো খাস। ওই আমাদের মুচকুন্দপুরের ছাগলেও এটা ছুঁবে না, বুঝেছিস? মহারানীর সামনে একেবারে আকাশ গরু বনে গেল মহারাজ। এইভাবে গুনে গুনে আমি আমার যাবতীয় অপমানের শোধ তুলবো।
কিরে আমার বাক্যি তোর বউয়ের গায়ে কাঁটার মতো বিঁধলো বুঝি? শোন শোন, তোর কপাল ভালো যে বউয়ের সামনে শুধু বাক্যি ছেড়েছি, চোর থাপ্পড় লাগাইনি। তাই তো বলছি যদি আর ভ্যাতামি খেতে না চাস তাহলে রাতের খাওয়ার ব্যবস্থাটা ভালো করে করিস। তা কি করতে হবে জানতে পারলে ভালো হতো। দেখ, রাতে আমি তেমন কিছু একটা খাই না। এই ধর কেন, গোটা 20 মতো লুচি, তার সাথে গোটা 10 পটল ভাজা, খানিকটা কুমড়োর ছক্কা, আর ওই সেরটাক রাবড়ি, আর কিছু না। ঠিক আছে, তাই হবে তাই হবে। তবে হ্যাঁ, আমার লুচি ভাজার কিন্তু একটা বিশেষ কায়দা আছে। হ্যাঁ, লুচি ভাজার কায়দা? হ্যাঁ, ওই 20টা উনুনে 20টা কড়া চাপবে, প্রত্যেকটা কড়ায় 1 সের করে খাঁটি গাওয়া ঘি। হ্যাঁ, এই ঘি গরম হলে প্রতি কড়ায় মাত্র একটা করে ফুলকো লুচি ভাজা হবে। বুঝেছিস? পোড়া ঘিয়ের লুচি আমার আবার গলা দিয়ে নামু না। এমন ভাব করছে যেন দিল্লির মসনদের সুলতান। ওই যদ্দূর মনে পড়ে আমার মামার বাড়িতে তো তেমন পয়সার জোর ছিল না, তাহলে এই বেটা এত বড় বড় কথা বলছে কি করে? মনে হয় বেটা নির্ঘাত চোচ্চু, কোনো বদ মতলবে মামা সেজে হাজির হয়েছে। না, গোপালের সঙ্গে একবার পরামর্শ করতে হবে দেখছি। কিরে কিরে কেষ্টা, লুচির ফিরিস্তি শুনে মনে মনে ঘিয়ের হিসেব করতে বসে গেলি নাকি? হ্যাঁ, বেটা কঞ্জুসের এক শেষ। হ্যাঁ গো, লোকটা তোমার কিরকম মামা? বলছে তো নিজের মামা, কিন্তু কিসের কিন্তু? আসলে মামার কথা তো ভুলেই গেছিলাম, কিন্তু ওই লোকটা আসার পর থেকে মামার কথা মনে করার চেষ্টা করতে 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 এই যেটুকু মনে পড়লো তাতে করে আমার মামার মুখের আদলের সাথে ওর মুখের আদলটা ঠিক মেলাতে পারছি না। কিন্তু কিছু তো একটা করতে হবে তোমায়। গোপালকে ডেকে পাঠিয়েছি, দেখি এসে কি বলে। অধম এসে গেছে মহারাজ। হ্যাঁ, এসে গেছো? দাও 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 বাবা, কিছু একটা বুদ্ধি দাও যাতে করে এই চরম অপমানের হাত থেকে আমি রক্ষে পেতে পারি। সব হবে মহারাজ, শুধু একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আসার সময় রাধুনী বামুনের কাছে শুনে এলাম 1 সের ঘিয়ে নাকি মাত্র 1 করে লুচি ভাজতে হবে। তাহলেই ভেবে দেখো কি অত্যাচারটাই না শুরু করে দিয়েছে। ওর কথা মতোই লুচি ভাজতে দিন, তাতে মনে হয় খাওয়া নিয়ে আর কোনো হুজ্জুতি বাঁধাতে পারবে না। তবে শোয়া নিয়ে হাঙ্গামা শুরু করলে শোয়া নিয়ে হাঙ্গামা? সর্বনাশ! এই কি করব তখন? তার জন্য আমি তৈরি হয়েই এসেছি মহারাজ। বাড়িতে বলে এসেছি আজ রাজবাড়িতেই 2টো ডাল ভাত খেয়ে মেঝেতে গামছা পেতে শুয়ে পড়বক্ষণ। বলি এটা কি একটা শোবার খাট? এগুলো কি গদিতোষক? কোনো মানুষ এতে শুতে পারে? কিন্তু এগুলো তো খুব দামি। দামি? এগুলো দামি? যা যা, তোদের রাজাকে গিয়ে বল তার বিছানায় আজ আমি ঘুমোবো, সে এই খাটে এসে ঘুমোক। কিন্তু ভালো কথায় যাবি না চট থাপ্পড় লাগাতে হবে? যা যা বলছি। মহারাজের বিছানায় শোবার জন্য মামা বাবু বায়না করেছে তো, ঠিক আছে, এসে শোক এবার। কি গোপাল, কি করছো? আরে আমার পালককে ছাড়ছো কেন? এই তো খেলার শুরু মহারাজ। নকল মামা এসে এবারে এই পালঙ্কে শোবে, আর তারপর না না না, মাথায় কিচ্ছু ঢুকছে না মাথায়। মাথা ভর্তি গোবর থাকলে কি করে আর ঢুকবে বল? যা এখন যা তো, তোর এই রাজকীয় বিছানায় শুয়ে একটু আরামে ঘুমোই। কিরে এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা যা, গিয়ে আমায় যে ঘরে শুতে দিয়েছিলিস সেই ঘরে গিয়ে ঘুমোগে। যা যা। যাক বাবা, কত ভাগাটাকে বিদেয় করা গেছে। এদিকে খাওয়াটাও খুব জব্বর হয়েছে। এবার বেশ আরাম করে ঘুমোনো যাবে।
বোমার সলতে আগুন ধরি দিয়ে এসেছি, এবার ফাটলো বলে। এই ইড়ি বাড়ি, কি কামড়ালো রে? উরি বাবা, সারা শরীর যে জ্বালিয়ে দিল। হ্যাঁ, কি রে বাবা, এত ছাড় পোকা? ওরে ওরে, এই কি কামড়ালো? ওই কি কামড়াচ্ছে রে? ওরে বাবা মাগো, এই সারা শরীর একেবারে জ্বলে যাচ্ছে। ওরে বাবা, এই কম কামড়া। ওরে বাবা, ওই ছাড় পোকার বাচ্চারা তো দল বেঁধে আমার দিকে ধাওয়া করে আসছে। ওরে মারে, আমার গায়ের সব রক্ত খেয়েও কি স্বাদ মেটেনি? এবার কি মাংস চামড়াও খেয়ে ফেলবে নাকি? না বাবা, এই ঘরে আর এক মুহূর্ত নয়। তুমি পালাই, এই ঘর থেকে পালাই। এ কি মামা বাবু, এত রাতে আপনি এখানে? দেখ না কাষ্ঠগোপাল, তোদের রাজার খাটে ছাড় পোকার চাষ কামড়ে একেবারে শেষ করে দিয়েছে আমায়। সে কি? এই দেখ না, দেখ সারা গায়ে কেমন ডুমো চাকা হয়ে ফুলে উঠেছে, দেখ। তাই তো, এ মা, আপনার গায়ের চামড়াও তো কেমন ফ্যাকাশে রক্তহীন হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ওই ছাড় পোকার বাচ্চারা আপনার সব রক্ত খেয়ে নিয়েছে। এরপর তো আপনি ধরাম করে মাথা ঘুরে পড়ে যাবেন, আর তারপরই সরসরিয়ে জমের বাড়ি। ওরে বাবারে, তাহলে আমার কি হবে রে? আমার মাথাটা কেন বন্ধন করে ঘুরছে। কোনো চিন্তা নেই মামা, এক্ষুনি যদি টক করে শের পাঁচেক টাটকা গরুর দুধ খেয়ে নিতে পারেন, তাহলে 5 মিনিটেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই রাতের বেলায় 5 সের টাটকা গরুর দুধ কোথায় পাবো? গোপাল কি করতে চাইছে কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সে চিন্তা এই কাষ্ঠগোপাল চিন্তামণির। আসুন আমার সঙ্গে। তা যাবার আগে আমার এই চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিন তো। কেন রে? আপনার সারা গায়ে যা চাকা দাগ হয়েছে, গোয়ালা দেখলে আপনার কাল বসন্ত হয়েছে ভেবে হয়তো গোয়াল ঘরে ঢুকতেই দেবে না। সেটা অবশ্যই ঠিকই বলেছিস। দে তোর চাদরটা দে। এখন চলুন যাই, পিছু গিয়ে বরং দেখি। আসুন, হ্যাঁ, একটু সাবধানে আসবেন। হ্যাঁ, ভালো করে কিছু তো দেখতে পাচ্ছি না রে। পাবেন, চোখ শুয়ে গেলেই সব কিছু দেখতে পাবেন। তার উপর একটু পরেই ভোরের আলো ফুটে যাবে। তা বলুন মামা বাবু, কোন গরুর দুধ খাবেন? সব থেকে বড় গরুর দুধ। তা হ্যাঁ রে, দুধ খেলে সব ঠিক হয়ে যাবে তো? সব থেকে বড় গরুর দুধ খেলে ছাড় পোকার কামড়ের জ্বলুনিও কমবে, আবার গায়ের রক্ত হু করে বেড়ে যাবে। নিন, এবারে গরুটা পছন্দ করে নিন। কি এখন চোখে দেখতে পাচ্ছেন তো? একটু পাচ্ছি। বাবা কি বড় গরু রে, কি বড় শিং, ঠিক যেন একটা ষাঁড়। আসলে মহারাজের খাটালের গরু তো ভীষণ তেজি, তাই এমন ষাঁড় দেখতে। তা এটাকেই পছন্দ তো? হ্যাঁ। এর কিন্তু একটা ব্যারাম আছে, যার জন্য দুধ দোয়া হবে তাকে এর পিঠে জোরে চাপড় মেরে শিং ধরে আচ্ছাসে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধ দেবে না। কি হলো রে? খেপে গেল কেন রে? ওরে গোপাল, কোথায় গেলি রে? তোদের রাজার গরু যে আমায় গুটিয়ে মেরে ফেললো রে। ওরে বাবা রে, গরুটা যে ঘাড়ের উপরে এসে পড়লো। ভুল হলো মামা বাবু, ওটা গরু নয়, ষাঁড়। প্রথমে তোমার হাতে চাপড়, আর তারপর তোমার গায়ের লাল চাদর দেখে ভীষণ খেপে গেছে ওটা। তুই তাহলে ইচ্ছে করে এসব করেছিস? হ্যাঁ, তুমি যেমন ইচ্ছে করে মামা সেজে এসেছ, তাই না নকল মামা? হ্যাঁ, আমার কি বিচ্ছিরি গন্ধ আর ঠান্ডা জল রে। জলে কি পোকারে এই কামড়ে যে শেষ করে দিল। আরো
আছে রে মুখ পোড়া, এই পচা ডোবার তলায় চোরাবালি আছে। হ্যাঁ সে কি রে, তাহলে যে আমি ডুবে যাব, তলিয়ে যাব। ওরে ওরে ও গোপাল ভাই, না 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 গোপাল দাদা, আমাকে এই ডোবা থেকে তুলে বাঁচাও দাদা। তুলবো তুলবো, কিন্তু তার আগে বল এই রাজার মামানস। না 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 না, আমি কারো মামা নই। তুই তাহলে কে? আর এখানে রাজার মামা সেজে এসেছিসই বা কেন? ওই মন্ত্রী, ওই হতচ্ছাড়াই আমাকে টাকা লোভ দেখিয়ে মামা সাজিয়ে পাঠিয়েছে। বটে? বলেছে বলেছে সকলের সামনে মহারাজকে অপমানে অপমানে একবারে নাস্তানাবুদ করে ছাড়তে। কি এত বড় সাহস! এই এই কেউ একে ওই ডোবা থেকে তুলবে না। আর এই মুহূর্তে মন্ত্রীকে ধরে নিয়ে এসে এই পচা ডোবায় ফেলে দে। আমি ইতিমধ্যেই মন্ত্রী মশাইকে আনতে লোক পাঠিয়ে দিয়েছি মহারাজ। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি এসব কিছুর মধ্যে নেই মহারাজ, আমি এসব কিছুর মধ্যে নেই। কিছুর মধ্যে নেই যখন, তখন পচা জলের মধ্যে ডুবে থাকো। এই এই একে ছুঁড়ে জলে ফেলে দে, ফেলে দে। ওরে বাবা রে, গেলাম রে, গেলাম রে, গেলাম রে।